ওমান, সৌদি, কুয়েত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনা এখন আর নতুন কিছু নয়। প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগে প্রবাসীদের গ্রেফতার করছে দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার রাতে শ্রমিক আইন ভঙ্গ করার কারণে ওমানের একটি এলাকা থেকে একসঙ্গে ৩৭০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরকম ভোগান্তি করানো হয়। ২০১৩ সালেও অভিযান চালিয়ে ২৫ লাখেরও বেশি অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধরপাকড়ের পরিমাণ অনেক গুণ বেড়ে গিয়েছে। এর বাহিরে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন প্রবাসী লাশ হয়ে দেশে ফেরত আসছেন। তাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। বিশেষজ্ঞদের মতে হৃদযন্ত্রের ক্রিয়া বা মস্তিষ্কের রক্তক্ষরণের পেছনে মানসিক চাপ বা অশান্তি বড় কারণ। নিজের সর্বস্ব বিক্রি করে প্রবাসে টাকা আয় করার প্রত্যাশা নিয়ে আসা প্রবাসীরা এখানে এসে মানবেতর জীবনযাপন করছে। যে টাকা ব্যয় করে প্রবাসী আসা, সেই টাকা তুলতে অমানবিক পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, খাওয়া কষ্ট ও দীর্ঘদিন ধরে এই স্বজনদের থেকে দূরে থাকার মতো বেদনাদায়ক। কেমন এই প্রবাস জীবন? অনেক সময় হয়রানি ও প্রতারণার শিকার হতে হয় প্রবাসীদের। যে কাজের কথা বলে আনা হয় তাদের সেই কাজ না দেয়া, অনেক সময় কাজ করেও বেতন না পাওয়া, দালালদের হাতে প্রতারণা হওয়া, সব মিলিয়ে দুর্বিষহ জীবনযাপন করে তারা। তাদের এই সমস্যা দূর করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে চান প্রবাসী বিশিষ্টরা। সরকারি সুষ্ঠু মনিটরিং এর মাধ্যমে স্বল্প ব্যয়ে শ্রমিকদের প্রবাসে প্রেরণের মাধ্যমে প্রকৃতভাবে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন রেমিটেন্স যোদ্ধারা।